হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের জন্য নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে যারা বিএবিএসএস 2020 বেস, যারা এবার পাশ করেছেন 2020 বেসের স্টুডেন্ট তাদের জন্য এবং অন্যান্য বেসের ছাত্রছাত্রীদের জন্য। তো আজকের বিষয়টি হচ্ছে এমএ এমএসএস আপনারা যারা অ্যাডমিশন নেবেন তাদের জন্য আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। তো এমএ মানে হচ্ছে মাস্টার অফ আর্টস, আর এমএসএস মানে হচ্ছে মাস্টার অফ সোশ্যাল সায়েন্স। তো আপনারা যদি এই দুটাতে অ্যাডমিশন নিতে চান, যারা ডিগ্রি কমপ্লিট করেছেন 2020 বেসের স্টুডেন্ট যারা আছেন, এবার ডিগ্রি কমপ্লিট করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ডিগ্রি কমপ্লিট করার পরে আপনারা চাচ্ছেন যে মাস্টার করবেন, বা এই মাস্টার করার জন্য এতদিন অপশনটা ছিল না, নোটিশ ছিল না। তো আমি আজকে নোটিশটা পেয়েছি। তো আপনারা চাইলে এই মাস্টার অ্যাডমিশনটা নিতে পারেন। তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের ক্রোম ব্রাউজারে গিয়ে বা আপনাদের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে bio.academy.bd। এইটা লিখে আপনারা চার্জ করবেন এবং চার্জ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে আপনারা যদি এখানে যদি লক্ষ্য করেন অনলাইন অ্যাডমিশন বলতে অনলাইনে আবেদন কীভাবে করবেন বা অ্যাডমিশন কীভাবে নেবেন। এরপরে হচ্ছে আপনারা যদি এখানে দেখেন অ্যাডমিশন নিউজ, এটার উপরে যদি ক্লিক করি তাহলে আমাদের অ্যাডমিশনের যে ইয়াটা আছে বিএবিএসএস এর জন্য 4 এমএসএস প্রোগ্রাম, এই যে দেখেন এখানে যদি লক্ষ্য করেন এই 4 নম্বরে যে অপশনটা আছে এমএসএস, এই অপশনটা তারা চালু করে দিয়েছে। এটা গত কয়েকদিন ধরে দেখতেছিলাম যে এটা ঢাকা শুধু চালু করেছিল, ঢাকা অপশন দিয়ে। এখন থেকে সকল জেলাতে এটা চালু করে দিয়েছে। আপনারা এখন সকল জেলা থেকে আবেদন করতে পারবেন খুব ইজিলি। তো এখন আমি এটা সেটা দেখাবো। এর আগে আরেকটা অপশন বলে রাখি, যারা বিএসএস এর 4 বছরের অনার্স কোর্স করতে চান তাদের জন্য এই নোটিশটা দিয়ে দিয়েছে, আপনারা চাইলে অ্যাডমিশন নিতে পারেন। এরপরে তো এখানে আপনারা যদি নোটিশটা যদি আমি আপনাদেরকে পরে দেখাই, এমএসএস এই নোটিশটা আমি ডাউনলোড করে দেখাবো। এখানে ক্লিক করতেছি। দেখুন এই নোটিশটা এখানে কি বলেছে আপনারা ভালো করে লক্ষ্য করুন। এখানে হচ্ছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম সংক্রান্ত বিজ্ঞপ্তি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত এমএ এবং এমএসএস প্রোগ্রামে শেষ পর্ব 1 বছর মেয়াদী শিক্ষাবর্ষ 2023-2024 এর প্রথম সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামী 16 মে 2025 তারিখ শুক্রবার সন্ধ্যা 7টায় নিম্নোক্ত জুম লিঙ্কে অনুষ্ঠিত হবে। আচ্ছা, এটা হচ্ছে 2023 এবং 24 বেসে, এটা আমাদের না। এখান থেকে আমরা একটু আবার ওয়েবসাইটে চলে যাবো। এখান থেকে আচ্ছা যাই হোক, এটা এখানে তারা নোটিশটা মনে হচ্ছে বলে দিয়েছে। তো এখান থেকে আমরা বেরিয়ে আসবো। আবার এখান থেকে আপনারা চাইলে আরেকটা অপশন আছে, যারা এমবিএ করতে চান, ডিগ্রি করার পরে যারা এমবিএ করতে চান তাদের জন্য এই নোটিশটা আছে। আমি একটু জুম করে দেখাই। এই যে এমবিএ অ্যাডমিশনের নোটিশ, এটা এখানে আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে এখানে আপনারা নোটিশগুলো পেয়ে যাবেন। এখানে হচ্ছে অ্যাডমিশন এমএমএসএস 2023-24, এটা না, একটু নিচে পেয়ে যায়। এখানে আছে, এখানে ছিল। তো এখানে আমাদের কথা হচ্ছে আমরা টোটালি অ্যাডমিশনে চলে যাব ডাইরেক্টলি। এই যে নোটিশ, সেটা নোটিশটা এখানে আছে। এই যে আমরা যেটা এমএমএসএস প্রোগ্রামের কথা বলেছিলাম, এই প্রোগ্রাম অ্যাডমিশন সার্কুলার অ্যান্ড এমএমএসএস প্রোগ্রাম ফার্স্ট পার্ট 2024 এবং 2025, এই নোটিশটা আমরা ডাউনলোড করবো। ডাউনলোড করে দেখি কি বলা হয়েছে। এই নোটিশটি হচ্ছে মূলত নোটিশ, ফাইনাল নোটিশ। এই নোটিশটা যদি আপনারা ভালোভাবে পড়েন বা লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে বলা হয়েছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা। আপনারা যারা এমএ এবং এমএসএস নিয়ে পড়তে চান
তাদের সর্বনিম্ন পয়েন্ট লাগবে 2.50, যারা ডিগ্রি পাস করেছেন। সিজিপিএ সর্বোচ্চ আপনার হচ্ছে 2.50 লাগবে। তো এখানে চারের নিচে হলে হবে না, মানে 4-এর নিচে এবং 2-এর নিচে হলে হবে না। তো এখানে মূলত আপনার সর্বোচ্চ সিজিপিএ লাগবে হচ্ছে 2.50। এরপর হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র 2 কপি ছবি, তারপরে বিএসএস এর পরীক্ষা সমমান উত্তীর্ণ সনদ, মার্কশিটের সত্যায়িত কপি। এরপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র এবং অনলাইন জমা নিবন্ধনের সনদ কপির ফটোকপি। এই 3টা জিনিস নিয়ে আপনারা আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে পারেন। এর পাশাপাশি না হয় আপনারা যদি ডাইরেক্ট অনলাইনে আবেদন করতে চান সেটাও পারবেন। এখানে অনলাইন আবেদন সময় হচ্ছে 25 মে 2025 থেকে 14 জুন 2025 পর্যন্ত। আজকে হচ্ছে 21 মে, আপনারা 14 জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে আবেদন ফি হচ্ছে এখানে 600 টাকা। 600 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এরপরে আপনারা আবেদনটা করতে পারবেন। তালিকা প্রকাশ, এই তালিকাটি প্রকাশ করেছেন 18 জুন 2025। তারপর হচ্ছে লিখিত পরীক্ষার আসন বিন্যাস 2025 25 জুন 2025-এর পর বা ওয়েবসাইটে জানানো হবে। মানে আপনি 14 জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপরে 25 জুন 2025-এর পরে আপনাদের ওয়েবসাইটে জানানো হবে কখন লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা দিয়ে আপনাকে 40 মার্ক আনতে হবে, তাহলে আপনারা মেধা তালিকায় বা আপনাদের স্থান আপনারা করে নিতে পারবেন মাস্টারের জন্য। তো যাই হোক, এখানে আরও বিস্তারিত আছে। এরপরে যদি আমরা একটু নিচের দিকে যাই, স্ক্রল করি, দেখেন এখানে তারা বলে দিয়েছে ভর্তি পরীক্ষায় এই MSS গুলো আমাদের যেখান থেকে স্টাডি করতে হবে। আমরা যারা চট্টগ্রামে আছি, চট্টগ্রামের জন্য চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র এবং ঢাকার জন্য ঢাকা আঞ্চলিক কেন্দ্র, রাজশাহীর জন্য রাজশাহী আঞ্চলিক কেন্দ্র, খুলনার জন্য খুলনা আঞ্চলিক কেন্দ্র। যেখানে আছেন সেখানে আঞ্চলিক কেন্দ্রের অধীনে আপনাদের মাস্টারটা করতে হবে। এখানে কোনো কলেজ বা বিভিন্ন কলেজে যে আমরা মাস্টার করে থাকি বাউবির আন্ডারে বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় আমরা যে বিভিন্ন কলেজে মাস্টার করে থাকি, এটা করা যাবে না। এখানে ডাইরেক্টলি আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষাটি হবে। এরপরে আপনার স্টাডি চ্যানেল হয়তো পরিবর্তন করে দিতে পারে। এখন কথা হচ্ছে ভর্তি পরীক্ষার পদ্ধতি। বহু নির্বাচনী MCQ প্রশ্নের ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, শুধু MCQর ভিত্তিতে। এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না, জাস্ট MCQ পরীক্ষা হবে। এবং MCQতে ভর্তি পরীক্ষার প্রশ্নের মান বন্টন: বাংলা থাকবে 25, ইংরেজি থাকবে 25, সাধারণ জ্ঞান এবং বাংলাদেশ বিষয়গুলি 2025, বাংলাদেশ বিষয়গুলি 25, সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়গুলি 25। তাহলে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কোন কোন বিষয়ে কত নাম্বার থাকবে। এরপরে 5 নাম্বার হচ্ছে আপনার এই টোটাল 25, 25, 50, 25, 50 টোটাল 100 নাম্বারের পরীক্ষাটা হবে। তো এখান থেকে আপনাকে 40 মার্ক তুলতে হবে, তাহলে প্রতি অংশে 40% পেতে হবে। আপনাকে আসন সংখ্যা প্রতি বিষয়ে 200 জন শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচন করা হবে। তাহলে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এবং নির্বাচন করার পরে লিখিত ও মৌখিক পরীক্ষা এবং আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করে প্রাপ্তি নির্বাচন করা হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমাদের বিষয়টা হচ্ছে MSS প্রথম পর্ব 1 বছর মেয়াদী বাংলা সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ এবং রাষ্ট্রবিজ্ঞান, সমাজতত্ত্ব। MSS যারা পড়তে চান তারা রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজতত্ত্ব, আর MA যারা পড়তে চান তারা ইসলামিক স্টাডিজ, দর্শন, ইতিহাস এবং বাংলা সাহিত্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিউয়ার্স। তো এখানে এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটি কেমন লেগেছে। তো চলুন পরবর্তী একটা নোটিশ তারা দিয়েছে, এটা দেখি। এখানে দেখেন আপনাদের এই নোটিশের মধ্যে কীভাবে অনলাইনে আবেদন করবেন সেটা আপনারা ভালোভাবে করে নেবেন। এখানে দেখেন 300x100 পিক্সেল জেপিজি ফরম্যাট আপলোড করে নেক্সট বাটন ক্লিক করুন, বা 300x300 পিক্সেল জেপিজি ফরম্যাট স্ক্যান করা স্বাক্ষর। আচ্ছা, এখানে হচ্ছে সদ্য তোলা ফটো। আপনার নিজের ফটোটা হতে হবে 300x300 পিক্সেল এবং আপনার স্বাক্ষরটা হতে হবে 300x100 পিক্সেলের। স্বাক্ষরটা তুলে আপনাকে অনলাইনে আবেদনটা করতে হবে। এখানে দুটো অপশন আছে, স্কুল অফ সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, MSS প্রিলিমিনারি প্রোগ্রামের পাশে প্রদর্শিত নির্দেশাবলী গুরুত্বপূর্ণ সহকারে অ্যাপ্লাই নাও ক্লিক করুন। আচ্ছা, যাই হোক, এখানে আপনাদের এই ওয়েবসাইটে যেতে বলেছে। এই ওয়েবসাইটটি হচ্ছে http
ওএসএফএনইউ ডট বিউ ডট একাডেমি ভিডিও এই অপশানে ক্লিক করে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অ্যাডমিশনটা নিতে পারবেন। তো এখান থেকে যদি আপনারা এটা অনলাইনে আবেদন করার পরে আপনাদের এটা পিডিএফ করে নিতে পারবেন। যেমন এখানে এমএমএসএস প্রোগ্রামে 600 টাকা ফি দিতে হবে, তাহলে আপনারা আবেদনটা করতে পারবেন। এখানে একটা বলছে সাকসেসফুল এসএমএস পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হলে 15 কার্য দিবসের মধ্যে ওয়েবসাইটে অনলাইনে সার্ভিস পেমেন্ট সিস্টেম হেল্পলাইন নাম্বারে অবহিত করতে হবে। প্রয়োজনীয় আইসিটি হেড এবং আইসিটি ইউনিট আইসিটি অ্যান্ড ই লার্নিং সেন্টারে বাউবি গাজীপুর 17/5 বরাবর আবেদন করা যাবে। তাহলে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আপনারা নোটিশটা ডাউনলোড করে ভালোভাবে পড়ে নেবেন, এটা আপনাদের নিজেদের ব্যক্তিগত বিষয়। এরপরে হচ্ছে অনলাইন পেমেন্ট আপনারা কীভাবে করবেন, বিকাশ বা ডিডিএল রকেট থেকেও আপনারা কিন্তু পেমেন্টটা করতে পারেন খুব সহজে, খুব সুন্দর সিস্টেম। আচ্ছা যাই হোক, আপনার নোটিশটা ডাউনলোড করে ভালোভাবে পড়ে নেবেন বিস্তারিত, তারপরে আপনার অ্যাডমিশনটা নেবেন। তো এখন দেখাবো আপনাদেরকে কীভাবে অ্যাডমিশনটা নিতে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্ক্রল করবেন না বা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনার বিষয়টা বুঝতে পারবেন না। এখন আপনাদেরকে যেই বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনারা অনলাইন আবেদনটা কীভাবে করবেন। তো আমি এখান থেকে ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইট থেকে একটু নিচের দিকে স্ক্রল করবো, স্ক্রল করে একটু নিচের দিকে যাবো। নিচের দিকে যাওয়ার পরে এই যে তাদের যে লিঙ্কটা দেওয়া হয়েছে এটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন, অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেম ওএসএফিএস, ঠিক আছে। এখান থেকে আমরা এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে যদি আপনারা বিএসএস এর আইডি লগ ইন করা লাগবে না। এখান থেকে আপনারা যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন, স্কুল অফ সোশ্যাল সায়েন্স, আমি একটু জুম করে দেখান, স্কুল অফ সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এই অপশানে যদি ক্লিক করেন আপনারা অ্যাডমিশন নোটিশটা পেয়ে যাবেন। তো আমি এই অপশানটাতে ক্লিক করতেছি। ক্লিক করার পরে দেখেন মাস্টার অফ আর্টস, মাস্টার অফ সোশ্যাল সায়েন্স প্রিলিমিনারি, এই অপশানটাতে ক্লিক করলে আপনাদের এই অ্যাডমিশন নোটিশটা দেখাবে। এবং পাশের দিকে দেখেন অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাও যদি আপনারা ক্লিক করেন সরাসরি আবেদন করতে পারবেন। এর আগে আরেকটা বিষয় দেখা, যারা এমবিএ নিয়ে পড়তে চান তাদের জন্য এই অপশনটা চুজ করতে হবে। এখান থেকে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে এমবিএ নোটিশ দিয়ে দিয়েছে তারা। দেখেন মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বাংলা মিডিয়াম, এটা আপনারা চাইলে এমবিএ নিয়ে মাস্টার অ্যাডমিশন নিতে পারেন। আবার মাস্টার অফ ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়েও আপনারা মাস্টার করতে পারেন। তো এখানে এই নোটিশ হচ্ছে মাস্টার যারা করবেন তাদের জন্য। এরপরে এখানে আরও কিছু বিস্তারিত আছে। চলুন এবার আমি আপনাদেরকে অ্যাডমিশন কীভাবে নেবেন এমএমএসএস সেটা দেখাই। এখান থেকে যদি আপনারা এটাতে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এই ইন্টারফেসের মধ্যে যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখুন এখানে আমি কয়েকদিন যাবত দেখতেছি যখন রিলেজনাল সেন্টারে যখন ক্লিক করি তখন ঢাকাটাই দেখায়, ঢাকা অনলি ঢাকা দেখাতো। এখন দেখতেছি সকল জেলা দিয়েছে তারা। তো এখান থেকে আমি যেহেতু চট্টগ্রামে আছি তাহলে আমি চট্টগ্রামে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে যদি এর পাশের সাব রিলেজনাল সেন্টারে যদি ক্লিক করি তাহলে এখানে চট্টগ্রামটা সিলেক্ট করে দিলাম। এরপরে স্টাডি সেন্টার আমরা বিএসএস যারা অ্যাডমিশন নিয়েছিলাম তারাই বলতে পারে যে যারা এবার ডিগ্রি পাস করেছেন বা আপনারা যারা ডিগ্রি পাস করেছেন এতদিন জানতেন যে স্টাডি সেন্টার বিভিন্ন কলেজে নেওয়া যেত। মানে আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পটিয়া গভর্নমেন্ট কলেজ বা সরকারি সিটি কলেজ বা সরকারি মহসিন কলেজ বা সরকারি যেটা চট্টগ্রাম কলেজ, এরকম বিভিন্ন কলেজে আপনারা অ্যাডমিশন নিয়ে পরীক্ষাগুলো দিয়েছেন। কিন্তু এখানে স্টাডি সেন্টার বলতে এখানে বোঝানো হয়েছে জাস্ট অনলি আঞ্চলিক কেন্দ্র, যেটা চট্টগ্রাম যেটা আঞ্চলিক কেন্দ্র আছে সেখানে আপনাদেরকে পরীক্ষাটা দিতে হবে, ভর্তি পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা সব কিছু এখানে হবে। তাহলে এখানে দেখেন আমি যদি এই অপশনটাতে ক্লিক করি স্টাডি সেন্টারে তাহলে নিচের দিকে দেখেন চট্টগ্রাম চট্টগ্রাম রিজিওনাল সেন্টার চট্টগ্রাম, মানে বোঝাচ্ছে চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র চট্টগ্রাম, ঠিক আছে। আমি আপনাদের এটা মানেটা একটু ট্রান্সলেট করে দেখাই। দেখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এটা কেমন যেন স্ক্যান হচ্ছে না। তো যাই হোক এটা বোঝানো হয়েছে চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র, মানে চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র চট্টগ্রাম। তার মানে আপনাদের অ্যাডমিশন নেওয়ার পরে যে ভর্তি পরীক্ষাটা হবে বা মৌখিক পরীক্ষাটা হবে এগুলো সব আঞ্চলিক কেন্দ্রে দিতে হবে পরীক্ষাটা।
তো এখান থেকে চট্টগ্রাম রিজিওনাল সেন্টারটা সিলেক্ট করে এখান থেকে মেজর গ্রুপে যাবেন। মেজর গ্রুপে গেলে আপনারা যে বিষয় নিয়ে পড়তে চান মেজর গ্রুপটা সিলেক্ট করবেন। যেমন এখানে MA ইন বাংলা ল্যাঙ্গুয়েজ লিটারেচার, এটা নিয়ে যদি করতে চান সেটাও পারবেন। এরপরে হচ্ছে MA হিস্টোরি, MA ইসলামিক স্টাডিজ, তারপরে হচ্ছে MA ফিজিওলজি। এই সাবজেক্টটা কিন্তু আমার জানা নেই, এটা পড়ি নাই, যার কারণে আমি এটা ভালো করে জানা নেই ফিজিওলজি। তো দেখি এটা স্ক্রিন করে এটা মানে কি বোঝাচ্ছে। দেখেন এটা হচ্ছে দর্শন সাবজেক্টটা। এরপর হচ্ছে MA MSS এর মধ্যে যেগুলো পড়বে সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এবং তারপর হচ্ছে সোশিয়োলজি, সমাজবিজ্ঞান। তো এখান থেকে যারা MSS পড়তে চান এই দুটো সাবজেক্ট নিতে হবে, আর যারা MA করতে চান এই 4টা সাবজেক্ট নিতে পারবেন, আর যারা MSS করতে চান তাদেরকে এই 2টা সাবজেক্ট নিয়ে আপনারা অ্যাডমিশনটা নিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট MSS নিয়ে পড়বো বা MA নিয়ে পড়বো। দেখেন ইসলামিক স্টাডিজটা যদি সিলেক্ট করি তারপর নেক্সট বাটনে ক্লিক করি তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এইটা পুরোটাই একদম ফিল আপ করে নেবেন। এখানে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম এবং আরও অনেক কিছু এখানে আইডেন্টিটি খুঁজেছে, এগুলো আপনারা দেবেন। এবং শেষের দিকে দেখেন আপনার যে পিক্সেলের ছবিটা তারা খুঁজেছে 300 পিক্সেল, এটা 100 KB ভিতরে হতে হবে ছবিটা দিয়ে, এবং স্বাক্ষরটা হচ্ছে 300 × 100 পিক্সেল, এটাও 100 KB মধ্যে দিয়ে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আপনাদের যে অপশনটা আসবে সেটি আপনারা করার পরে আপনাদের পেমেন্ট চাইবে, পেমেন্টটা করবেন। তো আমি এতটুকুতে যাচ্ছি না কারণ আমি এখন আপাতত আবেদনটা করতেছি না। আপনারা এটা পারবেন খুব সহজে মোবাইল থেকে করতে পারবেন বা কম্পিউটারে, যারা মোবাইল স্মার্টফোন হাতে নেই তারা কম্পিউটার দোকানে গিয়ে আপনারা আবেদনটা করতে পারেন। আর যদি আপনারা নাই পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে সরাসরি মেসেজ করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। পেমেন্ট আপনাদের নগদ বা বিকাশে করে দিতে হবে, তাহলে আমি আপনাদেরকে অ্যাডমিশনটা আমি নিয়ে দিতে পারবো। নিজ দায়িত্বে যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমি আপনাদেরকে অ্যাডমিশনগুলো নিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আর এই ভিডিওটা যারা বাবু শিক্ষার্থীবৃন্দরা আছে তাদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের যাদের মেসেঞ্জার গ্রুপ আছে বা ওই মেসেঞ্জার গ্রুপ, তাদের গ্রুপে বেশি বেশি শেয়ার করবেন, কারণ ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ। MSS অ্যাডমিশন নেওয়ার জন্য অনেকেই অপেক্ষা করতেছেন। তো আজকে ফাইনালি নোটিশটা দিয়েছে। তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।